দুবাই মানে প্রথম কি ফ্রিকোয়েন্সি তৈরি করে না টাওয়ারের মধ্যে থাকে ওটা টাওয়ারের মধ্যে থাকে তখন সে তুমি এইভাবে চাইবে না সমস্ত 4G ফোন ঠিক আছে 4G আলাদা 5G 4G নেটওয়ার্কের সাথে 5G নেটওয়ার্ক টোটালি মিল করবে ঠিক আছে আমাদের 2G যে থাকে না 2G IC এই 2G IC সবসময় এই অ্যান্টেনার পাশ দিয়ে দেবে কানেকশন করা আছে 2G IC ঠিক আছে এবং 2G IC এর 4 কোণা টাইপের হবে এবং এটা লেখা আছে যত 4G ফোনের 2G IC সেম হবে ইন্ডিয়াটা হয়ে থাকে এইরকম তোমার 4 কোণা হবে এবং এগুলো লেখা আছে হবে আর কমন নেবে এখানে দেখিয়ে দেয় BLA है এর 2G পিএটা লেখা আছে কিন্তু এখানে এর সাথে রেড কালার এটা মেরেছে তো ওই কারণে বোঝা যায় এটাকে পাশাপাশি দেখা যাচ্ছে এগুলো লেখা আছে ঠিক আছে এগুলো লেখ পাওয়া যাবে ওইটা ঠিক এই চার ধরনের টাইপের হবে এবং এই যে অ্যান্টেনা আছে না অ্যান্টেনার সাথে মাইক্রোস্কোপ যদি ভালো করে দেখো দেখি অ্যান্টেনার সাথে লাইভ করে এরকম ভাবে যুক্ত আছে 2G আছে দেখো এই হচ্ছে সব এরকম 4 কোণা টাইপের ঠিক আছে একটু যাইছি কথা বলো তো লেখা আছে লেখা আছে এবং সব সময় দেখবে এই যে আলাদা যে শিল্ড আছে না এই অ্যান্টেনার পাশে এই অ্যান্টেনা আছে এখানে এখানে আরএফ কেবিলটা লাগে সেই অ্যান্টেনার পাশে যে শিল্ড আছে এইটা সব টোটালি নেটওয়ার্ক সেকশন এইটা এই বাইরেও আছে ঠিকই কিন্তু এই তিনটা নেটওয়ার্ক সেকশন আলাদা আলাদা তৈরি করা আছে ঠিক আছে 2G আইসিটা খারাপ হলে কোনো টাওয়ারই আসবে না না শুধু 2G আসবে টাওয়ারই আসবে তো অনেক রকম সিস্টেম আছে কোন লাইনে প্রবলেম হয়েছে না হয়েছে 5 এতে পাল্টেছিলাম তখন টাওয়ার আসছিল কিন্তু না পাল্টানোর আগে আসছিল না পাল্টানো হয়ে আসছে তাও মানে তাও ঘুম পাইছে এসবা কেসে এরকম হয় যে 2Gটা আছে 4Gটা আছে বুতাল কই বেশি আসে ঘুম লাগছে কিন্তু যত আমাদের 2G আছে 7 নম্বর পিনে 2G IC 7 নম্বর পিনে VIO 1.8 ঢুকবে 9 আর 10 নম্বর পিনে 3.7 থেকে 4.2 ভোল্ট ঢুকবে মানে এটা বিপেজ ভোল্টেজ ঢুকবে ঠিক আছে আর এটার ক্ষেত্রে 6 নম্বর পিনে RFID ডাটা লাইন আর 5 নম্বর পিনে RFID ব্লক যত 2G IC আছে মিডিয়াটেক বলে কোয়ালকম বলে ঠিক আছে আর 8 নম্বর পিনে VRAM বলে একটা 100K রেজিস্টার থাকে 100K হবে 100K রেজিস্টার থাকবে এবং অনেক সময় VRAM এর লাইনটা CPU তে যায় কিছু কিছু সেটে CPU তে যায় 7 নম্বর পিনে 1.8 9 আর 10 নম্বর 3.7 থেকে 4.2 যেগুলো তোমরা চেকিং করতে পারবে ঠিক আছে 2G IC যে পর্যন্ত তোমরা চেকিং করতে পারবে সেগুলোই বলা হচ্ছে 7 নম্বর পিনে VIO 1.8 9 আর 10 নম্বর পিনে 3.7 থেকে 4.2 ভোল্ট 6 আর 5 নম্বর পিনে RFID প্লাগ আর RFID ডাটা প্লাগ আর ডাটা লাইন 8 নম্বর পিনে VRAM বলে একটা 100K রেজিস্টার থাকে অনেক সময় এই লাইনটা 100K রেজিস্টার না হয় অনেক সময় CPU তে ডাইরেক্ট যায় এই লাইনটা
আর 17 নম্বর পিনে একটা সিপিএল আউট বলে একটা সিগন্যাল থাকে, সেটা চলে যায় আরএফ আইসি। এই 17 নম্বর পিন থেকে 17 নম্বর পিন থেকে ডাইরেক্ট চলে যাবে আরএফ আইসি। আর 22 নম্বর পিনে কি হয়? 22 নম্বর পিনে আমাদের অ্যান্টেনা লাইন থাকে, অ্যান্টেনা। আর তার প্যাকেট এবং কিছু সেটে কি হয়, এটা তোমার 20 নম্বরও পিনে থাকে, ঠিক আছে? কিছু সেটে 20 নম্বর পিনেও থাকে, এটা লিখে নেবে। 22 নম্বরের সাথে সাথে কিছু পিনে 20 নম্বর পিনেও থাকে। এবার যত 2G আইসি আছে সব লেখাও, দেখবে সব এই একই যা বলা আছে সেম। আর বাকি পিনগুলো ওগুলো কি থাকে? হ্যাঁ, আর ভেতর ওগুলো সমস্ত ফ্রিকোয়েন্সি লাইন, ওগুলো বাকিগুলো সব ফ্রিকোয়েন্সি লাইন, ওগুলো সব বলবো তোমার ফ্রিকোয়েন্সি যা যা করে না করে সব। তারপর এই হচ্ছে 2G আইসি আছে, 2G আইসি কপি করে নিয়ে এসেছি। 2G আইসি দেখো তোমার এই কত নম্বর পিন অ্যান্টেনা বলা হয়েছিল? অ্যান্টেনা 22 নম্বর। 22 নম্বর থাকে, কিছু তোমার 20 নম্বরে থাকে। দেখো এই 22 নম্বর পিনে কি লাইন আছে? অ্যান্টেনা লাইন আছে। 22 নম্বর পিনে এখানে অ্যান্টেনা লাইন আছে। আর কি বলা হয়েছিল তোমার 5006 নম্বর পিনে ক্লক আর ডাটা লাইন দেখা পাচ্ছ, 5006 নম্বর পিনে। 7 নম্বর পিনে ভিআইও মানে 1.8 ভোল্ট। ভিআইও যেখানে লেখা থাকবে মনে করো এটা 1.8 ভোল্ট হবে, ঠিক আছে? এবার পাওয়ার আইসি থেকে আসে, এটা আসে পাওয়ার আইসি থেকে। আর ভির‍্যাম বলা আছে, ভির‍্যাম 8 নম্বর পিন থেকে, মনে আছে? বলেছি ওখানে একটা 100K রেজিস্টার থাকে, এই একটা রেজিস্টার আছে, ঠিক আছে? এই রেজিস্টারটা দেখো কত কে? 100K রেজিস্টার আছে, ঠিক আছে? এবং 9 আর 10 নম্বর পিনে কি বলেছিলাম? 3.7 ভোল্ট, 4.2 ভোল্ট বের হয়। অনেক সময় ভিপিএস ভোল্টেজ দেয়, অনেক সময় ভিপ্যাট ভোল্টেজ দেয়, ঠিক আছে? দেখো এখানে কি ভোল্টেজ আছে? ভিপিএস। আর এখানেও ভিপিএস। এই 9 আর 10 নম্বর পিনে তাহলে কত ভোল্টেজ ঢুকছে? ভিপিএস ভোল্টেজ ঢুকছে, ঠিক আছে? আর কি পিন বাকি আছে বলো তো? 17 নম্বর পিনে সিপিএল। এবার এটা চলে যায় ডাইরেক্ট আরএফ আইসি তে। লিখে নিলে হয় না? হ্যাঁ, আচ্ছা এটা অন্য কোনটা রেখে দিয়েছি, সিপিএল লাইনটা রেখে দিয়েছি। টুজিআইসি বলতে দেখো ছোট এই টুজিআইসি এই অ্যান্টেনার সাথে কানেকশন থাকে, তাহলে অ্যান্টেনা লাইনটা যাবে, ঠিক আছে? যত টুজিআইসি আছে সব লেগে আছে, হ্যাঁ? প্রত্যেকটা সেটে আছে কি স্যার এখনো? হ্যাঁ, প্রত্যেক সেটে ওগুলো সেট নিয়ে দিতে হবে। না থাকলে 2G টাও টাইমে না। আচ্ছা, এর কত নম্বর পিন অ্যান্টেনা আছে? 22 নম্বর। 22 নম্বর পিন। আচ্ছা তোমরা আমাকে বলো এই যে 22 নম্বর পিনে তোমার
করা এইদিকে কত বইয়ে পাবে বলতে জিয়া পাবে বলতে 22 নম্বর পিনে ধরে নাও এই একটা রেজিস্টার আছে তো 0 অংশের রেজিস্টার আছে আর এই 0 অংশের রেজিস্টার এখানে কত ইয়ে পাবে জিয়া পাবে আর এখানে কত জিয়া পাবে হ্যাঁ এদিকে 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 2 থেকে 3 আর ওদিকে 2 থেকে 3 কি গলা দিকে বললে 2 থেকে 3 কারণ কি জিরো অংশ আছে হ্যাঁ রেজিস্টারে জিরো অংশ আছে 0 অংশ আছে তো তোমার বিট করতে পারে হ্যাঁ জিরো অংশ আছে তো বিট তো স্যার এমনি কয়েল দিয়ে গ্রাউন্ড করা আছে ওখানে তো বিট করবে। এইটাই হলো মেইন 0 অংশের রেজিস্টারের সাথে সম্পর্ক 0 অংশের রেজিস্টার তো সিরিজেই বসাবে যে লাইনে বসাবে সেই লাইনে জিয়া পাবে এখানে কি হয়েছে কয়েল আছে দেখতে পাচ্ছ কয়েলের সাথে কি করা আছে গ্রাউন্ড করা আছে তাহলে এই জায়গাটা আমার কি হচ্ছে 0 0 বাড়াচ্ছে আর এইটাই কয়েলের সাথে গ্রাউন্ড করা আছে ঠিক আছে এই কারণে এখানে আমার কি আছে 0 0 আছে ঠিক আছে এই কিছু কিছু সেকশন কিছু কিছু বইতে থাকবে এই যেরকম ক্যাপাসিটর আছে এখানে থাকবে এরকম ক্যাপাসিটর থাকবে এরকম ক্যাপাসিটর ঠিক আছে এরকম ক্যাপাসিটর থাকবে আর এই ক্যাপাসিটরটা কি হবে বলো তো ক্যাপাসিটরটা অ্যাকচুয়ালি সেই ক্যাপাসিটর এই দিকে যখন মাপবে তখন 0 0 হবে ক্যাপাসিটর এই দিকে মাপবে 0 0 হবে বিপ যদি দাও বিপ ঘুরে যদি ক্যাপাসিটর আমরা ঝড় ইয়ে দেখাবে শর্ট দেখাবে ক্যাপাসিটরই শর্ট দেখাবে আর এইরকম আমরা প্রচুর করেছিলাম আমি মনে করো যে যখন আমাদের শর্ট হতো তখন আমরা নেটওয়ার্ক সেকশনের উপরে ক্যাপাসিটর ঘাও তুলে রাখতাম ক্যাপাসিটর শর্ট করা শুরু করেছি হ্যাঁ কেটে দিলে শর্ট ছেড়ে ঘুম পেয়েছি ওই চাকে আসতে একটু জল খাও না সবার এখানে ঘুমিস না তো মধ্যে উঠে এখানে এসে সবাই শুনতাম ঘুমাবে রাত্রে 3টে পরে ঘুমার পরে এখন একটু রাগ ঘুমাচ্ছে বেকার ছিলি কি করেছিল তাহলে মাথার উপর দিয়ে যাবে সব যাচ্ছে বিভাট বা বিপিএস ভোল্টেজ থাকে বিপিএস আছে ঠিক আছে আর 8 নম্বর পিনে ভিআর 100k রেজিস্টার এই পাশে দেওয়া আছে তো 7 নম্বর পিনে ভিআইও আছে ভিআইও মানে 1.8 একদম 100% ধরে রাখো এই লেখা আছে এলইও এটা পাওয়ার আইসি লেখা আছে ঠিক আছে 1.8 ভি রেজ বা এল বলে এল ধরে লেখা থাকে এল 9 মানে এল মানে এলডিও লাইন বুঝতে পারছো এগুলো এল মানে এলডিও লাইন এগুলো সব পাওয়ার আইসি তে বানানো এবার 6 আর 5 নম্বর পিনে ডাটা ক্লক লাইন আছে হ্যাঁ আর একটা আছে তোমার যেটা আগে দেখানো হলো সিপিএল এটা 17 নম্বর পিনে কোথায় গেল সিপিএল যাচ্ছে এই পাস হলো এটা একটা ব্যান্ড ফাস্ট এগুলো সব ফিল্টার আছে এই হচ্ছে আরএওআইসি আছে আরএওআইসি ডব্লিউটি 3925 এই আরএওআইসি তে এই লাইনটা 2GIC থেকে ঢুকলো WTR 2GIC থেকে আমরা আরএওআইসি এবং যত পিএ থাকবে আর যে সেকশনের মধ্যে পুরো পিএ থাকে তাতেও সেই সফটওয়্যার সিপিএল নিয়ে থাকে সিপিএল সিপিএল পাওয়া টু জি একটা আইসির বিস্তার অনেক দূর স্যার কোয়ালকমে WTR থাকে আর কোয়ালকমে ডব্লিউটিআর থেকে এসটিআর আর অন্য আইসি গুলোতে কিন্তু এমটিকে থাকে মিডিয়াটেকে এমটি 617 W617 আর অনেক আছে বা 5 স্টার আছে 619 আছে এই তো কোয়ালকম ডব্লিউটিআর নামে এসেছে
এবার দেখো মেন কথা হচ্ছে এটা একটু তোমাদের পরে দেখো আমার মনে হচ্ছে তোমাদের এতগুলো পিন একটু থাকে এগুলো দেখা হচ্ছে সব TRX চলে আসছে দেখা হচ্ছে TRX হ্যাঁ এবার বাকি চুলগুলো আছে গ্রাউন্ড TRX মানে ট্রান্সমিট এবং রিসিভ এখান থেকে যে ফ্রিকোয়েন্সিগুলো যায় না ট্রান্সমিট মানে এখান থেকে রিসিভ হয় এবং ট্রান্সফার মানে এই রাস্তা দিয়ে যাতায়াত করে যায় এবং ফের আসে আচ্ছা TRX ওই কারণে TRX বলে যায় আর যেখানে দেখবে কিছু কিছু জায়গায় দেখবে শুধু RX লেখা থাকে সেখানে রিসিভ হবে আর এখান থেকে অনেক জায়গায় দেখবে শুধু TX লেখা থাকে মানে ট্রান্সমিট হবে এইগুলোর মধ্যে একটা লাইন কেটে গেলে তো কতটা সমস্যা হবে অতটা সমস্যা নাই এবার ধরো নাও তোমার যে লাইন ধরো নাও আমাদের ব্যান্ড 40 কাজ করছে এখানে তো সেখানে তোমার ধরো নাও ব্যান্ড 1 কাজ আউট হয়ে গেল হ্যাঁ লাইন কেটে গেল তোর কিছু হবে না কিছু হবে না। কিন্তু যদি ব্যান্ড 40 কেটে যায় সেটাই তো তোমার টাউন কাজ হবে ঠিক আছে স্যার কি আইসি খারাপ হলে মানে নেটওয়ার্ক আসছে সব আইসি না না আমি নেটওয়ার্ক আসছে কিছুক্ষণ থাকছে দিয়ে আবার নতুন কাটে সমস্যা থাকে তো ওই আরএফআইসি বস প্রবলেম আরএফআইসি নোসিং দেখাচ্ছে তো হ্যাঁ নতুন চাইল্ড আজকের সুইচ অফ করতে আবার চলে আসছে আবার কিছু আরএফআইসি বলবো আর যদি আরএফআইসি করে যদি না হয় তাহলে ডাইরেক্ট যাবে সিপিইউ আরএফআইসি করে যদি না হয় ডাইরেক্ট সিপিইউ ঠিক আছে দুটো জায়গার জন্য হবে আর সিপিইউ ইনসার সিপিইউ প্রবলেম সেগুলো আছে আরএফআইসি সব থেকে বেশি হয় ঠিক আছে তুমি কি করবে বাজারে দেখবে তোমার যে আরএফআইসি গুলো আছে না তুমি তোমার ফোনে কালার আছে নো সার্ভিস আছে সিম তোমাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু তখন তুমি কি করছো যে তাকে তোমার মার্কেট থেকে আইসি এনে তুমি লাগাচ্ছো লাগানোর পর দেখবে নো সার্ভিস চলে গেছে কিন্তু তোমার সিমই সাপোর্ট নেই শুধু ইনসার্ট সিম মানে সিম টোটালি সাপোর্ট নেই ওই আইসি লাগানোর পরে দেখবে যে কোনো সিম সাপোর্ট নিচ্ছে তোমার মনে হবে যে আবার কি হলো সিম সাপোর্ট নিচ্ছে না কেন কারণ আরএফআইসির সাথে কোনো সম্পর্ক নেই এত কোনো সম্পর্ক নেই তখন আবার ফের সিমে চলে যায় কিন্তু না ওই আরএফআইসি প্রবলেমের জন্য ইনসার্ট সিম দেবে স্যার আরএফআইসির জন্য তো আইএমইআই ফোনে থাকে আইএন নাম্বার থাকে এইটা ছিল না স্যার সফটওয়্যার করার পর আইএমআই নাম্বার টানা হয় তাহলে হচ্ছে ইনসার্ট সিম ওই আরএফআইসি চেঞ্জ করে তার নাম লাস্টে শিবির লাস্টে বলে দেওয়া